আচ্ছা, গুগল এপিআই নিয়ে আজকে আমরা কাজ করবো। ম্যাপ নিয়ে কাজ করা মানে হচ্ছে গুগলের স্যাটেলাইট নিয়ে কাজ করা, ঠিক আছে? তো স্যাটেলাইটে আমরা যদি ডিরেক্টলি অ্যাপ দিয়ে অ্যাক্সেস করতে থাকি, মানে র্যান্ডমলি যদি অ্যাক্সেস করতে দেয়, তার মানে কি পরিমাণ অ্যাক্সেস হবে তার উপরে প্রেশার যাবে না? এই জন্য এটাকে একটু রেস্ট্রিক্টেড করতে এবং পুরোপুরি মানে একটা অথরাইজড একটা সিস্টেমে নিয়ে আসছে আর কি, যে যদি আমি গুগল ম্যাপ ইউজ করতে চাই তাহলে আমার একটা সিগনেচার থাকা লাগবে যে আমি এটাকে ইউজ করতে চাচ্ছি। একটা অ্যাপ্লিকেশন একটা প্যাকেজ নেম দিয়ে ইউনিটি আইডেন্টিফাই হয়, তাই তো? তো একটা পিসি থেকে আমি যদি গুগল ম্যাপ ইউজ হবে এরকম কোন একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চাই, তাহলে আমার পিসির একটা ইনফরমেশন গুগলের কাছে যেতে হবে যে আমি হচ্ছে ডেভেলপার, আমার এই পিসি থেকে আমি এটাকে তৈরি করতে যাচ্ছি, ঠিক আছে? আর আমার অমুক অ্যাপ গুগলকে ব্যবহার করতে, ওই ম্যাপকে ব্যবহার করতে, এরকম একটা সিগনেচার তার কাছে প্রথমে দিতে হয়, গুগলের কাছে দিতে হয়। তারপর সে আমাকে একটা কি দেবে, এপিআই কি বলে এটাকে। ওই এপিআই কিটাকে আমার ব্যবহার করতে হবে আমার অ্যাপের ভিতরে, তাইলে শুধুমাত্র ম্যাপের অ্যাক্সেস পাবো, নাহলে আমার ম্যাপ মানে কোড লিখে একটা ম্যাপ অ্যাক্সেস করতে দিবে না, ঠিক আছে? কারণ আমরা পুরোপুরি স্যাটেলাইটকে নিয়ন্ত্রণ করতেছি, বা আমাদের জিপিএস অন করে দিলে স্যাটেলাইট আমাদেরকে ট্র্যাক করতেছে, তাই না? তার মানে অনেক বড় ধরনের কিছু একটা জিনিসকে আমরা অ্যাপ দিয়ে ব্যবহার করতে পারি, এই জন্য এই সিগনেচারটার দরকার হয়। তো এটার প্রসিডিওর অনেক লম্বা প্রসিডিওর একটা। তো গুগল কি বলে অ্যান্ড্রয়েড স্টুডিও এটাকে অনেক সহজ করে দিতে। আমরা একটু লিঙ্কটা দেখি, console.developers.google.com, ঠিক আছে? এটার প্রত্যেকের নিশ্চয়ই গুগল অ্যাকাউন্ট আছে, অ্যান্ড্রয়েড কাজ করতে আপনি গুগল অ্যাকাউন্ট অবশ্যই রাখবেন। গুগল অ্যাকাউন্ট দিয়ে এখানে ঢুকলে প্রথমে আমি তো ক্রিয়েট করে ফেললাম অবশ্য, আচ্ছা দরকার নেই, মানে এখানে আসারই দরকার নেই, কিন্তু আমি জাস্ট লোকেশনের কথা বলছি যে console.developers এখানে আমার কিছু এপিআই কি যেটা আমি এটাকে এই জায়গায় তৈরি করতে হবে, ঠিক আছে? এবং এটাকে আমার অ্যাপসে দেখা দিতে হবে। আর অ্যাপ থেকে যেহেতু আমি ম্যাপকে অ্যাক্সেস করতে চাই, তাহলে অ্যাপ থেকে কিছু পারমিশনের দরকার আছে, ইউজার পারমিশন যেগুলো, যেমন ম্যাপ ইউজ করা মানে হচ্ছে ইন্টারনেট ইউজ করা, তার ইন্টারনেট কানেকশন মানে পারমিশন লাগবে। ইন্টারনেট কানেক্টেড আছে কি না এটা চেক করার দরকার আছে, তার মানে ইন্টারনেট চেক যেটা আমরা একটা পারমিশন পাবো, হ্যাঁ, মানে চেক চেক। ম্যাপ যদি একবার আপনার অ্যাপটা অন করেন, ধরেন কোন একটা ম্যাপের কোন একটা এরিয়া লোড নেবে, পরের বার যদি ইন্টারনেট কানেকশন না থাকলেও ওই জায়গাটা দেখা দেয়, তাহলে কি বলতে হয়, সেই পজিশন থেকে ক্যাশিং করে রাখে, মানে আমার মেমোরিতে কোন এক জায়গায় এটাকে ডাউনলোড করে দিতে। এই জন্য আমার এক্সটার্নাল স্টোরেজে রাইট করার পারমিশন লাগবে, ক্লিয়ার? আমরা জিপিএস ইউজ করতে চাই, জিপিএস হচ্ছে একটা হার্ডওয়্যার ডিভাইস, একটা চিপ, তাই তো? তার মানে মোবাইলের মধ্যে ওইটা আছে, ওইটাকে আমার ইউজ করার দরকার আছে, সেই জন্য জি সার্ভিস একটা ইউজার পারমিশন। এরকম বেশ কয়েকটা মোটামুটি এরকম একটা লিস্ট আছে যে এই পারমিশন গুলো আমার নিতে হবে ম্যাপ থেকে কাজ করতে। তারপর হচ্ছে একটা মেটা ডেটা আছে, মেটা ডেটার মধ্যে আমার যে কি যেটাকে বললাম যে আমার গুগল আমাকে একটা কি দিবে, ওই কিটা মেটা ডেটা দিয়ে দিতে হবে, ক্লিয়ার? মোটামুটি অনেকগুলো কাজ করতে হবে। তারপর ম্যাপটা কোথায় শো করবে সেটা হচ্ছে একটা ফ্রেগমেন্ট, ফ্রেগমেন্টের মধ্যে আমরা তারপর কোড লিখে ম্যাপ শো করাবো বা মার্কার বসাবো, যা হয় এটা পরের কোড, কিন্তু আগের যে প্রসিডিওরটা এটা অনেক লম্বা। তো গুগল মানে অ্যান্ড্রয়েড স্টুডিও আমাদেরকে অনেক সহজ একটা ওয়ে দিতে, আমি এই ওয়েটা আপাতত একটু ফলো করি। প্যাকেজ নেম এখানে একদম খুবই মানে ইম্পর্টেন্ট জিনিস, অবশ্যই প্যাকেজ নেম আমার মাথায় রেখে কাজ করতে হবে, যে প্যাকেজ নেম পরেরটা কেন সেম স্ট্রাকচার, কিন্তু এই মানে অ্যান্ড্রয়েড স্টুডিও এই কাজগুলো আমাকে করে দেয় নিজে থেকে, এত কিছু করতে হয় না, আমি জাস্ট জায়গাটা দেখাবো যে এখানে কি কি ঘটলো এটা আমি দেখাই দিব, ঠিক আছে? কিন্তু ওই পুরো প্রসিডিওরটা মানে যারা এগুলিতে কাজ করছে বা আমরা যখন কাজ করছি পুরো প্রসিডিওরটা কোনো এক জায়গায় লেখা রাখতে হয়েছে, কারণ এতগুলো মনে রাখা সম্ভব না, এত বড় প্রসিডিওর লেখা হয়, ঠিক আছে? আর অ্যান্ড্রয়েড স্টুডিও এটা একদম পুরোপুরি নিজে করে দেয়, ঠিক আছে? তারপর শাওয়ান কোড একটা মানে SHA-1 কোড, এই কোডটা দিয়ে আমরা এই ডিভাইসকে চিনতে পারি গুগল, ঠিক আছে? এই কোডটা আমরা সিএমডি মোডে কমান্ড দিয়ে জেনারেট করতে দিতাম, এইটা সে নিজে জেনারেট করেছে আমাদের প্রজেক্ট ওপেন করতে, খুব মজার জিনিস আর কি। তো
এটাকে আমরা একটু ইউনিক করি, যেমন সিআইটি com.cit.mymap। করেন। পরে আমাদের কিছু কমে যায় আর কি, আমাদের ইউজার সীমানাটা একটু কমে যায় আর কি, আপনারা সবাই ইউজ শুরু করবেন। যাই হোক, কিছু একটা দিলাম আর কি এখানে। তো এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু গুগল যখন আমাকে এপিআইটা দিচ্ছে, এটা যদি ডুপ্লিকেট রাখে যে এটা অন্য কেউ ইউজ করছে, তাহলে কিন্তু আমাকে কি দেবে না, ঠিক আছে? তো এটা ইউনিক এখন করে নিতে হবে। আমরা এর আগে এক্সাম্পল দিয়ে দিলেও কোনো সমস্যা ছিল না। তো cit.mymap, আশা করি cit mymap নামে কিছু নাই। আর কিছু লাগাই দিব? .map। আচ্ছা, এখানে মিনিমাম ভার্সন ঝামেলা নেই, মানে এটা এপিআই লেভেল 11 এর পর থেকেই কাজ করবে। আমরা যা কিছু কোডিং করবো 11 এর পর থেকেই কাজ করবে, তার মানে 13 যদি দেই ইজিলি কাজ করবে। আচ্ছা, এখানে আমরা নিচ্ছি জাস্ট গুগল ম্যাপ অ্যাক্টিভিটি, ক্লিয়ার? ব্ল্যাঙ্কের পরিবর্তে গুগল ম্যাপ অ্যাক্টিভিটি নিচ্ছে। এখানে কি কি চেঞ্জ গুলো আসতেছে এটা আমি সবগুলো আবার ধরে ধরে দেখাচ্ছি আপনাদের। এখানে দেখেন, ও আপনাকে খুব সুন্দর সাজায় এবং শুরুতেই আপনার যে কাজটা করা লাগবে এটা সাজায় বলে রাখছে যে আমাকে এখন এই কাজগুলো করা লাগবে। তার আগে একটু আমি ম্যানিফেস্টো দেখে আসি। যা যা কিছু বললাম দেখেন, ইন্টারনেট কানেকশন নিতে, মানে ইন্টারনেটের পারমিশন, ইন্টারনেট স্টেট চেক করা, এক্সটার্নাল স্টোরেজ রাইট করা, এবং জি সার্ভিস, যে সার্ভিসটা নিতে কিন্তু ওই গুগলের ইয়ে থেকে অ্যান্ড্রয়েড GSF ডট পারমিশন, মানে একটু ডিফারেন্ট জায়গা, অন্যগুলো কিন্তু এক জায়গা না, অ্যান্ড্রয়েড ডট পারমিশন ডট দিয়ে দিতেছে, যেটা অন্য জায়গা থেকে আসছে। ও কি সমস্যা? আমাদের এদিকে কি রেডি নাও নাকি? না, চলছে, ঠিক আছে। এই চারটা হচ্ছে গিয়ে ম্যান্ডেটরি পারমিশন লাগবেই গুগল কে ইউজ করতে গেলে, আর এই দুইটা হচ্ছে অপশনাল, ঠিক আছে। এখানে দেখেন ফোর্স লোকেশন আর ফাইন লোকেশন, ঠিক আছে। মানে অনেক সময় দেখবেন যে প্রথমে আপনি যখন গুগলের ম্যাপ সেটা যেটা ইনস্টল দেওয়া আছে ডিফল্ট, ঠিক আছে, ওটা যদি ওপেন করেন প্রথমে দেখবেন যে আপনার লোকেশন এত বড় এরিয়া দেখাচ্ছে, তারপর আস্তে করে ছোট করে একদম এক্সাক্ট পয়েন্ট আপনাকে দেখাচ্ছে, ওটা হচ্ছে ফাইন লোকেশন, ঠিক আছে। মানে সে আরো এটাকে শুধু জিপিএস কে ব্যবহার করে না, সাথে ওয়াইফাইটাকে ব্যবহার করে, আমার নেটওয়ার্কের যে ইয়েগুলো মানে কি বলে অপারেটরের যে নেটওয়ার্কটা সেগুলোকে ব্যবহার করে সবগুলো মিলে সে এক্সাক্ট লোকেশনটা বের করতে পারে। আমরা যদি এই পারমিশনটা নেই তাহলে সে ওইটুকু পারবে, না হলে পারবে না, ঠিক আছে। এগুলো গেল পারমিশনের ব্যাপার। এটা কিন্তু আপনি যদি ম্যানুয়ালি একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট নিয়ে ম্যানুয়ালি এই জিনিসগুলো বসাই দেন, সেম কাজ করবে, কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু যেটা বললাম যে রেগুলার যদি কাজ করেন মনে থাকবে, দেখা গেলো আপনি একটা ম্যাপ নিয়ে কাজ করছেন অনেকদিন যাবত, আবার এটার কোনো ব্যবহার নাই আপনার, স্বাভাবিক যেটা বোঝা গেছে, খুব স্বাভাবিক, ঠিক আছে। এই জন্য আমরা এই জিনিসটাকে ব্যবহার করতে পারি। আর এখানে মেটা ডেটা দেখেন দুইটা এক্সট্রা ব্যবহার হচ্ছে, একটা নিচ্ছে ভার্সন জিএমএস, গুগল ম্যাপ সার্ভিস, গুগল ম্যাপ সার্ভিসের ভার্সনটা নিচ্ছে। ভার্সনটা কোথায় আছে একটু দেখেন, এটা একটা ইয়ের ফাইল, স্ট্রিং এর মানে ভ্যালু ফাইল আর কি। এখানে ভার্সনটা দেখা দিচ্ছে, এটা কত এটা আমি ক্যালকুলেট করিনি, এটা হচ্ছে জিএমএস এর বর্তমান ভার্সন যেটা চলতেছে সেটা দেখাচ্ছে। ওকে, এটা গেছে একটা ভার্সন, মেটা ডেটা নিল। আরেকটা নিচ্ছে গুগল ম্যাপ এপিআই। এখানে খেয়াল করেন ইউর কি, এখানে কিন্তু এটা দিয়ে দেন, এটা বানাইতে বলছে, ঠিক আছে। কি বানানোর জন্য, তার মানে ম্যানিফেস্ট বোঝা গেছে কিনা বলেন আগে। ম্যানিফেস্টে এই পারমিশন গুলো আসছে মানে বাড়তি কাজের মধ্যে,
আর নিচে এই মেটা ডেটা দুইটা হচ্ছে আমাদের নতুন, বাকি সবকিছু আমরা চিনি আগে থেকে, তাই না? তো মেটা ডেটা একটা হচ্ছে গিয়ে গুগল ম্যাপের ভার্সনটা, আর একটা হচ্ছে আমার আমার যে কি, মানে গুগল আমাকে যে অ্যালাউ করলো, ঠিক আছে তুমি আমার টাকা ব্যবহার করো, এই কিটা এখানে দিতে হবে। এবার আসেন আমরা কিটা কিভাবে জেনারেট করব। এখানে বলে দিচ্ছে যে এখানে একটা লিঙ্ক আছে, খেয়াল করেন, অনেক বড় লিঙ্ক। এটাকে যদি আমি একটু আলাদাভাবে ভাঙার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, এখানটায় দেখেন একটা SHA-1 কোড আছে, SHA-1, এইটুকু অংশ, এটা অবশ্য এই জায়গায় আছে। দেখেন এই SHA-1 কোডটা আমার এই ডিভাইসটাকে ইন্ডিকেট করতেছে। এই ডিভাইসে আপনি যে কোনো ভাবে SHA-1 কোডটা আপনি জেনারেট করেন, অবশ্যই এই ভ্যালুটাই আসবে। এটা হচ্ছে আপনার ডিভাইসের অপারেটিং সিস্টেম, আপনার ডিভাইসের নাম, ঠিক আছে? এই অনেক কিছুকে একসাথে কম্বাইন করে সে এই কোডটা জেনারেট করে। এই কোডটা জেনারেট করার জন্য আগে সিএমডি কমান্ড দিয়ে নানান ভাবে এটা করা লাগবে, ঠিক আছে? এখন এটা দরকার হয় না, যেহেতু ও এভাবে দিয়ে দিবে। তো এই ভ্যালুটা দেখেন এই লিঙ্কটার মধ্যে আছে, লিঙ্কটার মধ্যে নিয়ে নিচ্ছে, ঠিক আছে? এবং এরপরে দেখেন com.cit.mad.mymap, তার মানে আমার প্যাকেজের নামটা, ঠিক আছে? তাহলে এই লিঙ্কটাতে একদম সুন্দরভাবে আমার সব ইনফরমেশন সাজানো আছে, আমি শুধুমাত্র এটাতে হিট করতে বলতেছি যে এটার মধ্যে ঢোকেন, যে দেখেন কি হয়। আমি যাই এটাতে, অবশ্যই আপনাকে গুগলে লগ ইন করা থাকতে হবে, কিন্তু আমি এই জন্য আগে আমার একটা অন্য অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে আছি। সেখানে বলতেছে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, অথবা এই যে মাই প্রজেক্ট, আমি একটু আগে অবশ্য ম্যানুয়ালি করছি, আমি নিউ প্রজেক্টই খুলি। নিউ প্রজেক্ট, এই যে সেকেন্ড প্রজেক্টটা খুলতেছে মাই প্রজেক্ট নামে, দুটা হয়ে যাচ্ছে একই নামে। এই যে দেখেন আপনার SHA-1 কোড, একটা সেমিকোলন, তারপর আপনার প্যাকেজের নাম। তার মানে হচ্ছে এই ডিভাইস এই প্যাকেজের একটা অ্যাপ্লিকেশন বানাতে পারবে, ঠিক আছে, যেটা গুগলের ম্যাপকে ব্যবহার করবে। আপনি চাচ্ছেন যে একই সাথে একই অ্যাপ্লিকেশন কয়েকটা ডিভাইস থেকে কাজ করা হচ্ছে, এখন একটা ডিভাইসের জন্য কি আলাদা করবো, আমার কয়েকটা ডিভাইসের দরকার, কি করবো? কিন্তু অ্যালাউ করতে না, ঠিক আছে? তার মানে ওই ডিভাইসের যে SHA-1 কোড হবে ওটাও এখানে অ্যালাউ করতে হবে, তাই তো? তার মানে হচ্ছে আমার এই প্রজেক্ট যদি এখন কপি করে অন্য একটা পিসিতে নিয়ে রান করে, সেটা তো ক্র্যাশ হবে, কাজ করবে না, ঠিক আছে? তো এটাকে অ্যালাউ করার জন্য জাস্ট নিচে এসে ওই পিসিরও একটা SHA-1 কোড আছে, ওখানে যে কোনো একটা নাম দিয়ে একটা খুললেই এই SHA-1 কোডটা পাওয়া যাবে, যে কোনো একটা প্রজেক্ট। ওই SHA-1 কোডটা এখানে দিবেন, সেমিকোলন দিয়ে সেম প্রজেক্টের নাম, ঠিক আছে? কারণ প্রজেক্ট তো সেম হবে, যেহেতু আমরা কয়েকটা পিসি থেকে একই কাজ করতে যাচ্ছি। না না না, পরের লাইন যতটা দরকার আমি আর 10টা লাইন বাড়াই দেবো, যে কয়েকটা পিসিতে আমি কাজ করতে। এটা যদি আমি না বানাই দিই, পরবর্তীতে কি করতে পারবো? শোনেন, মনে করেন একটা অ্যাপ বানাচ্ছি যেটা আমার লোকেশন নিয়ে কাজ করবো, মানে গুগল ম্যাপ নিয়ে কাজ করবো, এরকম একটা অ্যাপ আমি বানাচ্ছি। কিন্তু আমরা বানাচ্ছি 5 জন মিলে, 5 জনে 5টা পিসি, 5টা পিসিতেই এই প্রজেক্টটা, ফুল প্রজেক্টটা কপি করা আছে, প্রত্যেকে হয়তো একটা একটা মডিউল বানাচ্ছে, সবগুলোকে পরে মার্জ করে আমরা রিলিজ করব, ঠিক আছে? এখন এই ম্যাপের যে এই যে SHA-1 কোডটা, এটা হচ্ছে একটা পিসি। এখন আমার যে আরেকজন পার্টনার আছে তার পিসি তো এখানে অ্যালাউ করা নেই, যার কারণে তার পিসি থেকে যদি অ্যাপটা রান করা হয় ক্র্যাশ হবে, কাজ করবে না, ঠিক আছে? আমি যাচ্ছি তার পিসি কে অ্যালাউ করবো, তো তার পিসি থেকে যদি সেম মানে প্রজেক্ট দিয়ে, মানে প্যাকেজ নেম দিয়ে একটা অ্যাপ ওপেন করে, যেটা গুগল ম্যাপ সিলেক্ট করে সেম ভাবে যদি ওপেন করে, সেও একটা SHA-1 কোড পাবে। তার ডিভাইসের জন্য ডিফারেন্ট হবে, কিন্তু এটা কিন্তু হবে না, কোনো ডিভাইসের জন্য এটা হবে না, ওয়ার্ল্ড ওয়াইড অন্য কোনো ডিভাইসে এটা হবে না, ঠিক আছে? তো তার ডিভাইসে যে SHA-1 কোডটা হবে, এটাকে জাস্ট পরের লাইনে, সেকেন্ড লাইনে আমি তার ডিভাইসে SHA-1 কোডটা দিব, দিয়ে সেমিকোলন দিয়ে প্রজেক্ট নেম তো তারটা আমার পেইং হবে, মানে প্যাকেজ নেমটা ওখানে দিয়ে দিই। এখানে যদি আমি 5 জনের জন্য তৈরি করে পরবর্তীতে বাড়াতে পারবো, হ্যাঁ বাড়াতে পারবেন, কমাতে পারবেন, মাঝখান থেকে ওরা মানে অ্যালাউ করবেন না, বাদ দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? তো প্রত্যেকটা লাইন আলাদা আলাদা লাইনে এখানে দেখেন বলা আছে, আপনারা যদি এটা পড়েন তাও বুঝবেন, ঠিক আছে? তার মানে হচ্ছে এরকম ভাবে হবে আর কি ব্যাপারটা। এই যে আরেকজনের জন্য সেম ভাবে তার SHA-1 কোডটা হয়তো একটু ডিফারেন্ট হবে, প্যাকেজ সেম থাকবে, আপনি আরো একজনকে অ্যালাউ করবেন, জাস্ট আরো একজনকে এভাবে দিয়ে দিবেন, ক্লিয়ার? এবার আমি জাস্ট একটার জন্য যেহেতু করতেছি, ক্রিয়েট, শেষ, আমার কি জেনারেট হয়ে গেছে, দেখেন এপিআই কি, ওকে?
নিচে কি আছে এটা যদি বুঝতে চান বুঝতে পারবেন। এখানে আপনাকে দেখাচ্ছে আপনার শ্রবণ কোডটা, সেমিকোলন দিয়ে আপনার প্যাকেজের নামটা, আর এটা হচ্ছে কবে থেকে কবে পর্যন্ত মানে কি অ্যাক্টিভেশন ডেট, কবে অ্যাক্টিভ হইলো, আর এটার ওনার কে। এটা কিছু না, আমার এই কিটা দরকার। কপি, এখানে গিয়ে ইওর কি হিয়ার যেখানে লেখা আছে এখানে পেস্ট করে দেবেন। এটা কি ভেজালের কাজ মনে হচ্ছে? অনেক বেশি মাত্রায় ভেজালের ম্যাথ নিয়ে কাজ করতে গেলে অন্তত একদিন যাবে আপনার এই কি নিয়ে রেডি হচ্ছে। এই সমান কোডটা পর্যন্ত সিএমডি কমান্ডের লিস্ট ছিল, সিএমডি কমান্ড দিয়ে এই সমান কোডটা জেনারেট করতে হবে। তারপর এটা গুগলের কাছে সাবমিট করলে এত সহজে সে কি দিয়ে দিত না, অনেক কিছু পাবে। তো এই পর্যন্ত ছিল আমার কি জেনারেশনের কাজ, এটুকু ক্লিয়ার কিনা বলেন। এবার এটা সাপোজ আপনি বিল্ড করে ফেলতেন, ক্রিয়েট করে ফেলতেন, এতে এখন আপনি নতুন একজন আপনার টিমে জয়েন করলো, তখন আপনি এটাকে আপডেট করতে হবে না আবার, যেটা উনি বললো একটু আগে। এখানে এসে জাস্ট আপনি তার শ্রবণ কোড এবং তাকে এটা করে ফেললেন। কয়েকদিন পরে আপনি নতুন একটা অ্যাপ্লিকেশন বানাচ্ছেন নতুন প্যাকেজ দিয়ে, যেটা সেম কি ব্যবহার করতে চাচ্ছেন, নতুন করে ক্রিয়েট করা দরকার, সেম কি ব্যবহার করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিছুই না, এখানেই আপনি আবার অ্যালাউ করে আপনার সেম, যেহেতু আপনার পিসিতেই করতে যাচ্ছেন সেমটাতেই দেন, তখন হয়তো ম্যাপ হচ্ছে গিয়ে ইওর ম্যাপ, অন্য একটা প্যাকেজ আছে, কারণ এটা প্যাকেজের নাম চেঞ্জ কিন্তু পিসি চেঞ্জ। হ্যাঁ, তাহলে ওই পিসি থেকে যদি এই প্যাকেজে কোনো অ্যাপ্লিকেশন বানান সে অ্যালাউ করবে, কাজ করবে। ক্লিয়ার? কিন্তু জি প্রত্যেকে যার যার পিসি থেকে কাজ করতেছে মনে করতে না না, এই ঠিক এই জায়গায় লাগবে, এইটাতে লাগবে। এটার ওনার যে কোনো একজন হতে পারে, একজন হবে। যেমন এটার ওনার এখন কি আছে, যে যেমন এই পিডিবিডি 02 এটা হচ্ছে এই মুহূর্তে ওনার। তো এটার মধ্যে আমি জাস্ট 5 জনকে অ্যালাউ করে দিলাম, 5 জন এই কিটাকে ব্যবহার করতে হবে, সে লগ ইন করার দরকার নেই গুগলে যাওয়ার দরকার নেই, সে শুধুমাত্র এই কিটা, এই যে ম্যানিফেস্টে এসে এখানে যেখানে বসানোর কথা বলতে এখানে বসাই দিলে কাজ করবে, কারণ তার পিসিটাও অ্যালাউ করা হবে। হ্যাঁ, দরকার হচ্ছে কিটা, আর কিছু না। এই কির জন্য আমার এত কিছু ভালো লাগছে উপরের জিনিসগুলো। ক্লিয়ার? আর ম্যানিফেস্টো ক্লিয়ার, ম্যানিফেস্টো যা যা কিছু বললাম বললাম আর কি, যে অনেক ঘাটাঘাটি করা লাগবে আপনার যদি শুনতে জান আর কি। প্রথম দিকে যে শর্ট কোড কিভাবে জেনারেট করবে এগুলো নিয়ে মাথা নষ্ট হয়ে যাবে, আর ও এটা এখন খুব সহজে করে দিতে পারে। আচ্ছা, এখন হচ্ছে আমরা ম্যাপটা কোথায় শো করবো। ম্যাপ কিন্তু এখন রেডি আমার। এখন আমি যদি ম্যাপের জন্য কোড লিখি, ম্যাপ কাজ করবে। যদি ম্যাপের জন্য কোড লিখি, এখন ডিফল্ট অবস্থা একটা তো লেখা আছে, ওটাকে আমরা বুঝতে চাইলে বুঝতে পারবো, কিন্তু আমরা আগে নিজে একটা করি নাকি নাকি আগে নিজে বুঝবো, বুঝে তারপর নিজে করি নাকি। লেআউট, আমার লেআউটটা ওপেন করলাম, স্ট্রিংটা ক্লোজ করে দিই। এইটাও জেনারেশনের কাজ শেষ, এটা আর ধরবো না। ম্যানিফেস্ট, মেইন অ্যাক্টিভিটি, আর এটা, এই তিনটা দিয়েই আমরা এখন মানে বুঝবো যে আসলে কি করবো। গুগলটা একটা ফ্রেগমেন্টের ভিতরে শো করতে হয়। এই দেখেন ফ্রেগমেন্টের স্ট্রাকচারটা, এটা ফ্রেগমেন্ট, জাস্ট একটা লেআউট যেভাবে নিতাম, একটা টেক্সট ভিউ যেভাবে নিই, ঠিক আছে। তো এটা পরিবর্তে আমরা জাস্ট একটা ফ্রেগমেন্ট নিব, শুধুমাত্র এখানে কি করবে এটা আমার বলে দিতে হচ্ছে এই লাইনটা। এখানে দেখেন ফ্রেগমেন্টের একটা নেম দিয়ে দিচ্ছি আমরা। ক্লিয়ার? এটাকে আমরা আরো সহজ করে ফেলবো। আমি জাস্ট ওরা কি করছে এটাকে একটু বোঝাই। উপরে এটা হচ্ছে আমরা যদি একটা নিজে একটা অ্যাক্টিভিটি খুলি, এক্সটার্নাল ফাইলের মধ্যে উপরে কিন্তু রিলেটিভ লেআউট হোক, লিনিয়ার হোক, যাই হোক, উপরে কিন্তু এটা থাকে, টুলস এটাও থাকে, এই কি বলে এগুলিও থাকে। শুধুমাত্র এখানে আমাদের নতুন মানে পরিচিত কি জিনিস, লেআউট, মানে এই সেগমেন্টের জন্য কি লাগতেছে, জাস্ট উইডথ, হাইট, আর এই জিনিসটা এক্সট্রা লাগছে, তাই তো? একদম পরিচিত জিনিস কিন্তু সবগুলো। তার মানে এখানে পুরো লেআউটের ভিতরে না নিয়ে সে পুরোটাই একটা ফ্রেগমেন্ট নিচ্ছে, যে কোনো লেআউটের ভিতরে ফ্রেগমেন্ট না, পুরোটাই একটা ফ্রেগমেন্ট, ঠিক আছে। আর এখানে যে কাজগুলো করছে এটা অবশ্যই একটু ঘোরাইছে, মানে মেথড এখান থেকে ওখানে কল করাইছে। এটা হচ্ছে অন ক্রিয়েট এসে এই মেথডকে কল দিয়ে দিতে, সেট আপ ম্যাপ ইফ নিডেড, যদি দরকার হয় তাহলে সেট আপ করো। এখানে এসে দেখলো যে ম্যাপ যদি নাল হয় তাহলে এখানে গেট সাপোর্ট দিয়ে, আচ্ছা এটা আমি এখন হাতে করি তাহলে বুঝবে নাকি, এটা বোঝাতে গেলে একটু গাফলা হয়ে যাবে। তারপরে এটা করলো, এখানে গিয়ে আবার মার্কার সেট করলো। ওকে, আমরা এটা হচ্ছে তার নিজস্ব মানে বিল্ড করা, নিজে বিল্ড করা যে কোডগুলো
আমরা এটাকে ইউজই করবো না, এই অ্যাক্টিভিটিটাকে ইউজই করবো না, এই লেআউটটাকে আমরা ইউজই করবো না। ঠিক আছে, আমরা নিজে একটা ব্ল্যাঙ্ক লেআউট নিয়ে এটার মধ্যে কাজ করি, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারগুলো। ব্ল্যাঙ্ক অ্যাক্টিভিটি নিচ্ছি, একটা ব্ল্যাঙ্ক অ্যাক্টিভিটি রেখে দিচ্ছি, মেইন অ্যাক্টিভিটিটা আগেরটা ম্যাথ অ্যাক্টিভিটি। ঠিক আছে, তো মেইন অ্যাক্টিভিটিতে এখানে যে টেক্সট ভিউটা থাকে তার পরিবর্তে আমরা ফ্রেগমেন্ট নিচ্ছি। হ্যাঁ, লেআউটের ভিতরে যেখানে টেক্সট ভিউ থাকে ওখানে ফ্রেগমেন্ট নিচ্ছি আর কি। তো ফ্রেগমেন্টে হাইট উইডথ যেটা থাকে এটা আমি দিয়ে দিলাম ম্যাচ প্যারেন্ট। একটা এক্সট্রা জিনিস কি ছিল দেখেন, এই লাইনটা, তাই তো, এটা হচ্ছে গিয়ে নেমটা সেট করে দিতেছে। এখানে কি কম গুগল অ্যান্ড্রয়েড জিএমএল, গুগল ম্যাপস সার্ভিস ম্যাপ আর সাপোর্ট ম্যাপ ফ্রেগমেন্ট। তার মানে এটা হচ্ছে শুধুমাত্র ম্যাপকে শো করানোর জন্য একটা ফ্রেগমেন্ট, এটা বোঝানো হচ্ছে জায়গায়। তো আমরা এখানে নেমটা দিয়ে দিলাম, ফ্রেগমেন্ট শেষ। আগে দেখেন কিছু করলাম না। আর এখানে বাকি যা কিছু দেখা যাচ্ছে, এই যে অ্যান্ড্রয়েডের কি কাজ করা হচ্ছে এগুলি কিন্তু এখানেও আছে, টুলস আছে, এগুলি কিন্তু সে করে রাখছে রিলেটিভ লেআউটের বিল্ট ইন অবস্থায় আছে। তো আর এটা কি কিছু করলাম না, আমি প্রয়োজনে প্যাডিংটাও বাদ দিয়ে দিই। ক্লিয়ার, আমি কোড ছোট করতেছি আর কি, বোঝার সুবিধার্থে। তো এই হচ্ছে আমার একটা ফ্রেগমেন্ট, আর এটা হচ্ছে আমার মেইন অ্যাক্টিভিটি, যেখানে আমি আরো কমাই যে আমার অপশন মেনু নিয়ে এখন কোনো কাজ করবো না, বাদ দিয়ে দিলাম। ক্লিয়ার, এক্ষেত্রে কাজ করতে গেলে আরো একটা হচ্ছে, বা আগে যদি অন্য ভাবে করতে যান, এটার জন্য ম্যাপ ইন করতে গেলে ম্যাপের একটা লাইব্রেরি আছে, এটাকে অ্যাড করতে হবে। ঠিক আছে, আর আমরা এই অ্যাক্টিভিটিতে নেওয়ার কারণে ম্যাপের লাইব্রেরি যেটা আছে সেটা অ্যাড হয়ে যাবে। না না না, এখানে কথা বলতে চাই না, এটা না, লাইব্রেরি অ্যাড করতে হবে। এই যে দেখেন V7 অ্যাপ কম্পেক্ট V7 আছে না, আপনারা ইয়েতে বলে ইক্লিপসে প্রথম দিকে বলে দেখছি, V7 থেকে ওখানে গুগল সার্ভিস গুলো থেকে এগুলো ইম্পোর্ট করতে হয়, প্রথমে অ্যাড করে নিতে হয়। মানে এখানে তো দুইটা প্যাকেজ আনা হয়ে নেই, কিন্তু ওখানে হচ্ছে একটা প্যাকেজ, তার নিচে আমরা আরো একটাকে ইম্পোর্ট করতাম, V7 অ্যাপ কম্পেক্ট V7 ইম্পোর্ট করতাম, তাই না? ওটার মধ্যে গুগল প্লে সার্ভিস ইম্পোর্ট করতাম, করে তারপর কাজ করতে হয়। একটু ঘাপলার কাজ, অ্যান্ড্রয়েড স্টুডিও একটু বেটার, কিন্তু করে আসছি। আমরা এই ব্যাচটা যেদিন শুরু হলো হ্যাঁ, ইক্লিপস তো এখনো চলে। ইক্লিপস মানে যারা এতদিন যাবত করে আসতেছে তারা সহজে কিন্তু সুইচ করতে পারবে না, কিন্তু আমাদের এই ব্যাচটা যেহেতু শুরু থেকেই আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও পেয়ে গেছি, এই জন্য আমরা একদম শুরু করে দিচ্ছি এটা নিয়ে। আর এক্লিপসকে ব্যান করে দিয়েছে সোজা আলো। হ্যাঁ, মানে এক্লিপসের জন্য গুগলের এখন সাপোর্ট নাই কিন্তু, ঠিক আছে। এবং যেখান থেকে আমরা ইক্লিপস ডাউনলোড করতাম ওখানে কিন্তু ইক্লিপসের ফাইলটাও নাই, কিন্তু নিচে জাস্ট বান্ডেলটা দেওয়া আছে যে আপনারা ইক্লিপস আলাদাভাবে ডাউনলোড করেন, এই বান্ডেলটা ওখানে অ্যাড করে দিয়ে আপনারা কাজ করতে পারেন যদি ইক্লিপস এখনো করতে চান, এরকম আর কি। তার মানে গুগল নিজে যেহেতু বলতেছে অ্যান্ড্রয়েড স্টুডিও ব্যবহার করো, তাহলে আমরা কেন করবো? ফেলতে হবে, বাধ্য করে দেবে। আর হ্যাঁ, অনেক সুবিধা দিতে তো এখন যারা অভ্যস্ত হয়ে গেছে, একটা অভ্যাসের ব্যাপার আছে, ওখানে শর্টকাট সব মুখস্থ তাদের, যারা গিয়েছে রেগুলার কাজ করতেছে, তাই না? এখন হঠাৎ করে এখানে এসে শর্টকাট গুলো এতগুলো তো আবার মুখস্থ করার জন্য যেটুকু সময় লাগবে, এইটুকু হয়তো এই সময় হয়তো আরো কয়েকটা প্রজেক্ট করে ডেভেলপ করবে। হ্যাঁ, আর সহজে সুইচ করা যায় না কিন্তু যে কোনো কিছু থেকে। তো আমরা এখন যেটা করতেছি এখানে গুগল ম্যাপ, আমি নাম দিচ্ছি জি ম্যাপ, এটাকে প্রাইভেট বা পাবলিক করে দিলাম। এই গুগল ম্যাপ এখন অ্যাসাইন করবো কিন্তু ওই ফ্রেগমেন্টটা, গুগল ম্যাপের মধ্যে আমি ফ্রেগমেন্টটাকে অ্যাসাইন করবো, যে ফ্রেগমেন্টটা আমরা ওখানে তৈরি করলাম। জি ম্যাপ ইকুয়ালস টু আমি কি ভেঙে করবো নাকি একসাথে করবো? সাপোর্ট ম্যাপ ফ্রেগমেন্ট, এটাকে কাজ করতেছি আর কি। ফ্রেগমেন্ট ম্যানেজার, একটা হচ্ছে ফ্রেগমেন্ট ম্যানেজার, ওটা নিলে কিন্তু ওটা ডেপ্লিকেটেড আছে, মানে
গেট ফ্রেগমেন্ট ম্যানেজার একটা আছে, ওটা ডেপ্রিকেটেড, ওটা এখন ইউজ করতে দেবে না। গেট সাপোর্ট ফ্রেগমেন্ট ম্যানেজার, যেমন অ্যাকশন বার নিতে গেলে আগে গেট অ্যাকশন বার কাজ করতো, তো এটা ডেপ্রিকেটেড, এখন গেট সাপোর্ট অ্যাকশন বার এরকম হবে। তো এখান থেকে গেট সাপোর্ট ফ্রেগমেন্ট ম্যানেজার ডট find fragment by id dot id dot, আমরা এই ফ্রেগমেন্টের একটা আইডি দিব, এই ফ্রেগমেন্টের একটা আইডি দিচ্ছি plus id দিব fg map fragment find view by id দিয়ে আমরা যেভাবে রিসিভ করি না ওরকম কিছু একটা। তো আমরা এতক্ষণ যে কোডটা করলাম এটা হচ্ছে একটা সাপোর্ট ম্যাপ ফ্রেগমেন্ট রিটার্ন করে, এখান থেকে আমাকে ম্যাপে কনভার্ট করে ডট গেট ম্যাপ দিতে হবে, দিলে সে ম্যাপে আসলো, ঠিক আছে। আর যদি ভেঙে করেন ব্যাপারটা এরকম আসবে, support map fragment smf equals to এইটুকু কাজ, আর এখানে দেব আমি smf dot get map, ঠিক আছে। বোঝা গেল? ট্রেনিং করে দিলাম ঠিক আছে, শর্ট করার জন্য করতে। আমাদের সাপোর্ট ম্যাপ ফ্রেগমেন্ট দিয়ে আমাদের জিম্যাপ অ্যাসাইন হয়ে গেল, আমাদের কিন্তু এখন ম্যাপের যে অবজেক্ট এটা রেডি। এখন আমরা খালি ম্যাপটাকে শো করাই দিতে পারলেই হয়ে যাবে। ম্যাপটা কোন জায়গায় শো করবে, ওখানে কোনো মার্কার থাকবে কিনা, এই জিনিসগুলো আমরা বলবো। তো যদি কোনো ল্যাটিটিউড লঙ্গিটিউড জানি কি অক্ষাংশ দ্রাঘিমাংশ ভূগোলের টপিক, বাংলাদেশের ল্যাটিটিউড লঙ্গিটিউড কত, মানে বলা আছে বাংলাদেশ তো সব জায়গায় তো সেম না, মোটামুটি কাছাকাছি 2390 এটা দিয়ে পয়েন্ট সামথিং দিতে থাকেন, দেখবেন বাংলাদেশের কোনো এক জায়গায় দেখাচ্ছে, ঠিক আছে। এখন বাংলাদেশে এক্স্যাক্টলি কোন এক জায়গা যদি চান আপনারা একটু ল্যাটিটিউড লঙ্গিটিউডটা প্রথমে maps.google.com থেকে শিওর হয়ে নিতে পারেন। তো এখানে আমরা চাচ্ছি এটার ল্যাটিটিউড লঙ্গিটিউডটা ধরতে, কোথা থেকে পাবো, নাহলে দেয় মেজার ডিসটেন্স। আচ্ছা এখানে যে কোনো একটা গেলে এই জায়গায় পাওয়া যাবে, লিখতে এই যে এল এল দেখেন 23.74124 সামথিং, তারপর এখানে হচ্ছে একটা কমা, তারপরে 90 আছে, যাই হোক আমি পেয়ে গেছি, তারপর আমি এখানে রাখি একটু 90 পয়েন্ট সামথিং, ঠিক আছে। এই হচ্ছে ল্যাটিটিউড আর লঙ্গিটিউড, বাম পাশে ল্যাটিটিউড ডান পাশে লঙ্গিটিউড। এখন আমরা এটাকে সেট করি, প্রথমে সেট না করি, আমি দেখি যে কোন জায়গা শো করে। তার আরো একটা সমস্যা আছে, আমাদের এমুলেটরে দেখাবে না, মার্কার বসাবো, ডিরেক্টলি রান করি একবার। এমুলেটরে যদি গুগল এপিআই দেওয়া থাকে এমুলেটরটাতে তাইলে শো করবে। নরমালি 3 ধরনের প্রসেসর কিন্তু আমরা পাই যখন ডাউনলোড করি, একটা হচ্ছে ইন্টেলের দেয়, একটা হচ্ছে ARM এর দেয়, আর একটা হচ্ছে গুগল এপিআই। গুগল এপিআই দিয়ে বানাতে হবে এমুলেটরটা, তাই না? এই যে গুগল এপিআই ইনস্টল করা আছে 5.0, জেনিমোশনটা বোধহয় কাজ করে না, আমি দেখলাম আজকে, অথবা ডিভাইসে নিলে কাজ করে না অবশ্যই। গুগল এপিআই
কনফিগারেশন ঠিকই ছিল, ক্যান্সেল করে দিলে হতো। ওকে দিতে এখন আবার সে নতুন করে বানাচ্ছে। হুম, নেক্সাস স্টার্ট 5 না, জেনিমোশনে এটা কাজ করে না, দেখলাম যেটা আর কি। এখন অন্য কোনো ডিভাইসে হয়তো করবে আর কি। জেনিমোশনে যে ডিভাইস দুইটা না তিনটা জানি আমাদের নামানো আছে, এটাতে কাজ করে না। করার কথা, কিন্তু ওই যে বললাম গুগল এপিআই দিয়ে প্রসেসরটা বানানো থাকতে হবে, ঠিক আছে? না হলে পাবে না। নাহলে রান করলে দেখবে যে মানে ইরোরটা দিবে এরকম যে গুগল এপিআই ডাউনলোড করে, গেট গুগল এপিআই ডাউন, ক্লিক করলে আবার আনসারটেনটি হবে। ঠিক আছে, মানে ডিভাইস দিয়ে কাজ করবে, ডিভাইস থেকে দেখাচ্ছি আমি সবাইকে। রান কি করলো নাকি না? আচ্ছা, আমরা নর্মালি রান দিই, লাগানো আছে। ওটা করবো, ওটা কাজ করবো। তার মধ্যে যদি কোনো আমি ল্যাটিটিউড লংজিটিউড সেট না করি, তাহলে যে ডিফল্ট অবস্থা 0 0 তে থাকবে। ল্যাটিটিউড লংজিটিউড যেখানে 0, ওই জায়গাটা জুম করা থাকবে আর কি, শো করা থাকবে। আর একটা ব্যাপার হচ্ছে, ইমুলেটর দিয়ে কাজ করতে গেলে অবশ্যই এসডিকে টা খেয়াল রাখবেন। এসডিকে নিচে প্লে সার্ভিস একটা আছে, ইনস্টল দেওয়া থাকতে হবে। এসডিকে টা আমি ওপেন করতেছি। আবহাওয়া বা বিভিন্ন কারণে চেঞ্জ হয় না, না না চেঞ্জ হয় কিন্তু, হ্যাঁ চেঞ্জ হয় কৃষির কারণে বা বিভিন্ন কারণে অক্ষাংশ গ্রাহক চেঞ্জ হয়, যে আপনার পয়েন্টের পরে বা এগুলো চেঞ্জ হয় একই জায়গায়। একটা আমি প্রজেক্টে ইউজ করতে পারছি, ওইখানে এটা আপনার ডলার একই স্থানে কিন্তু কমিশন। তাহলে আপনার গুগল ম্যাপটা এইখানে এক্স্যাক্টলি এটা করলো, তাহলে কি ওটা এই মুহূর্তে কাউন্ট করতেছে না নরমালি যেটা অক্ষাংশ দ্রাঘিমাংশ কি চেঞ্জ হয়? আমি যেটা শিওর না, জানতাম না তো। আমি একটা প্রজেক্টে আমি একটা রিপোর্টে একটা প্রজেক্টে ইউজ করতাম, ওইখানে আপনার দরকার। আচ্ছা, তাহলে বলতে পারবো না, ওটা অজানা। হ্যাঁ রে, আচ্ছা একটাতে দেই, না হলে তো এপিকেটাও জেনারেট হবে না। এপিকে পেয়ে গেছি। My computer developer.
যেহেতু ব্লুটুথ কি ইনস্টল দেওয়া আছে, ব্লুটুথ দিয়ে তো কাজ করে দিলে পারি। দেখেন সব পারমিশন হচ্ছে approximate location, modify or delete content of the speaker, read Google service configuration, full access of internet, এগুলি পারমিশন অনেকগুলি। নেট কানেকশন না এখন সাদা আছে, নেট কানেকশন নাই। একটু লোডিং টাইম গুগল আসছে। একদম 0 তে আছে। ডিফল্ট কিছু কনফিগার করা আছে। এখন আমি চাচ্ছি এই লোকেশনটা আমাদের এই জায়গায় দেখাবো, ঠিক আছে? যে লোকেশন আমরা দিলাম এই জায়গায় দেখাবো। মার্কার অটো মানে এটা ডিফল্ট যেটা আছে ওটা আসলে আছে। এখন আমরা মার্কারটা আমরা নিজের মতো করে আবার মার্কার সেট করবো, আমাদের যেখানে বসাতে চাই ওই জায়গায় বসাবো, ঠিক আছে? এটাকে মুভ করলে কিন্তু যাবে অন্যদিকে, কিন্তু প্রথমে আমি এটুকু জায়গা দেখাবো, সে পরে মুভ করে অন্যদিকে যেতে পারবে। এটা করা যাবে, এটা আমি করে দেখাচ্ছি। আচ্ছা, এখন আমরা ডিফল্ট যে কাজটা আছে এটা না করে আমরা কিছু বাটন নেই, ঠিক আছে? 3টা বাটন নিয়েছি, 3 বাটনে ক্লিক করলে 3 জায়গায় যাবে। আমি একদম এক্সাক্ট লোকেশন বলে দেবো যে একটা বাটনে প্রেস করলে ঠিক ওই লোকেশনে ম্যাপ মুভ করে ওই লোকেশনে চলে যাবে, আরেকটা বাটনে ক্লিক করলে ম্যাপ মুভ করে ওই লোকেশনে চলে যাবে, এনিমেট করবে। এটা একদম ফুল স্ক্রিনে ফ্রেগমেন্টটা আছে, বাটন নিচ্ছে একটা। মনে করেন হোম, ডিপি বসে গেছে, দেখেন ডিপি বসে গেছে 20 ডিপি আর ও হয়েছে আমরা ফুল ডিপি ওটা নিচে চলে আসছে। এত ছোট আসলো কেন? হোম, আরেকটা দিচ্ছি আমি অফিস। ওকে, আমি যেটা হোমে ক্লিক করলে এক জায়গায় যাবে, অফিসে ক্লিক করলে আরেক জায়গায় যাবে। হোম বাটন, হোম, এখানে আমরা মেথডগুলো ইমপ্লিমেন্ট করি।
এখন এই বাটনে ক্লিক করলে আমি কি করতে হবে, স্যাটেলাইট এখন লোকেট করে আছে এই জায়গায়, এখান থেকে মুভ করে আরেক জায়গায় যেতে হবে, তাই তো? এটাকে খুব সুন্দর সুন্দর কিছু নাম দিতে মনে হচ্ছে যেন আমরা কিন্তু স্যাটেলাইট ঘোরাচ্ছি ক্যামেরাকে, এরকম লাগবে দেখে। এটা হচ্ছে ক্যামেরাকে ঘোরাচ্ছে এরকম, ঠিক আছে? এটা হচ্ছে অ্যানিমেট ক্যামেরা। ক্যামেরা ম্যানেজার নিব না, আপডেট আপডেট ফ্যাক্টরি দিয়ে এটাকে অ্যানিমেট করাতে হবে, কিন্তু অ্যানিমেট ক্যামেরা তো সরি অ্যানিমেট ক্যামেরাটা তো আসবে ইয়ে থেকে, জিম্যাপ থেকে অ্যানিমেট ক্যামেরা, ঠিক আছে? এখানে প্যারামিটার নিচ্ছে কি ক্যামেরা আপডেট, এটা তো আসলে ক্যামেরা আপডেটের জন্য আমি এটাকে প্রথমে বানাই, ক্যামেরা আপডেট সে রিটার্ন করবে cu ইকুয়ালস টু ক্যামেরা আপডেট ফ্যাক্টরি ডট নিউ ল্যাটিটিউড লঙ্গিটিউড, ঠিক আছে? নিউ ল্যাটিটিউড লঙ্গিটিউড মানে ক্যামেরা একটা ক্যামেরা আপডেট করার জন্য একটা আমি ল্যাটিটিউড লঙ্গিটিউড তাকে দিচ্ছি। তো ল্যাটিটিউড লঙ্গিটিউডের একটা অবজেক্ট আছে ল্যাট লং, ঠিক আছে? ল্যাট লং ll ইকুয়ালস টু নিউ ল্যাট লং, আমি এখানে লোকেশনটা জাস্ট দুটো কমা দিয়ে দিতে হয়, প্রথমটা হচ্ছে ল্যাটিটিউড, পরেরটা লঙ্গিটিউড, ক্লিয়ার? এখানে আমি ll পাস করলাম ল্যাটিটিউড লঙ্গিটিউডটা, আর এই জায়গায় আমি cu কে পাস করলাম। বুঝলেন কি করলাম? এটা হচ্ছে আমার গুগল ম্যাপ, এটাকে আমি মানে এটা যে ম্যাপটা এর ক্যামেরাকে আমি অ্যানিমেট করাতে চাচ্ছি, অন্যদিকে ঘোরাতে চাচ্ছি। ঘোরানোর সময় এখানে যে ক্যামেরা আপডেট মানে প্যারামিটার যেহেতু চাচ্ছি ক্যামেরা আপডেট, আমি এটা ক্যামেরা আপডেট বানাচ্ছি, ক্যামেরা আপডেট ফ্যাক্টরি ডট নিউ ল্যাটিটিউড লঙ্গিটিউড, তার প্যারামিটারে পাস করতে হয় একটা ল্যাটিটিউড লঙ্গিটিউডের একটা অবজেক্ট। তো আমি একটা ল্যাটিটিউড লঙ্গিটিউড বানাচ্ছি, ল্যাটিটিউড লঙ্গিটিউড ll ইকুয়াল টু নিউ ল্যাটিটিউড লঙ্গিটিউড, প্রথম ল্যাটিটিউড পরের লঙ্গিটিউড, ক্লিয়ার ব্যাপারটা? এই তিনটাকে যদি এক লাইনে লিখি ব্যাপারটা এরকম হবে আর কি, যদি চেইনিং করেন gmap ডট অ্যানিমেট ক্যামেরা, এখানে চাচ্ছে একটা ক্যামেরা আপডেট ফ্যাক্টরি, ক্যামেরা আপডেট ফ্যাক্টরি কই আপডেট ফ্যাক্টরি ডট নিউ ল্যাটিটিউড লঙ্গিটিউড, তার মধ্যে আমি নিউ ল্যাটিটিউড লঙ্গিটিউড এখানে লোকেশনটা পাস করে দিলাম, শেষ। কিন্তু এই 3 লাইন একই কাজ করলাম, বুঝছেন কি বললাম? এটা হচ্ছে জাস্ট ট্রেনিং আর কি, gmap ডট অ্যানিমেট ক্যামেরা, তার ভিতরে আমি এইটুকু হচ্ছে ক্যামেরা আপডেট আছে যে আপডেট করবে, তার মধ্যে প্যারামিটারে সে চাচ্ছে একটা ল্যাটিটিউড লঙ্গিটিউডের একটা অবজেক্ট, তো নিউ ল্যাটিটিউড লঙ্গিটিউড মাঝখানে দুইটা ল্যাটিটিউড, ক্লিয়ার? তো এটা হচ্ছে সে মুভ করে কিন্তু নিয়ে যাবে, জাস্ট এই লাইনটাই মুভ করে নিয়ে যাবে। এখন আমি চাচ্ছি ওই জায়গায় একটা মার্কার বসে থাকুক, ঠিক আছে? তার মানে হচ্ছে gmap ডট অ্যাড মার্কার, ঠিক আছে? তার প্যারামিটারটা দেখেন মার্কার অপশন, একটা নিউ মার্কার অপশন। একইভাবে এই মার্কার অপশনটা আমি চাইলে আলাদাভাবে এখানে বানায় নিতে পারতাম, আলাদাভাবে বানায় ভিতরে জাস্ট অবজেক্টটা পাস করে দিলে হতো মার্কার অপশন ডট। এবার বেশ কিছু সেটার মেথড আছে, যে কিছু কিছু জিনিস মার্কারটা কিছু ইনফরমেশন দিয়ে দেবো, যে মার্কারটা ক্লিক করলে উপরে একটা টাইটেল থাকে না, টাইটেলটা কি হবে? সেট টাইটেল, সেট মার্কার অপশন ডট পজিশন দেই, প্রথমে পজিশনটা হচ্ছে কি একটা ল্যাটিটিউড লঙ্গিটিউড অবজেক্ট আছে, তো সেম ল্যাটিটিউড লঙ্গিটিউড এটা আমি দিয়ে দিচ্ছি, যে মার্কারটা কোথায় বসবে, মার্কারটা বসবে এই ল্যাটিটিউড লঙ্গিটিউডে, এখানে বসবে ডট সেট মানে কি অ্যাড টেক্সট, শুধু টাইটেল, সরি সেটার দিয়ে সেট করতে যাচ্ছি না, শুধু টাইটেল। এখানে আমি যদি টাচ করে তাহলে কি শো করবে? উপরে একটা একটু আগে মার্কার শো করলো না লেখাটা, আমি যাচ্ছি আমার ইচ্ছা মতো একটা লেখা শো করবে। এখন এটা কিসের জন্য বানাচ্ছি? অফিস, তাই তো? আমি এখানে দিলাম আমি বিসি, ঠিক আছে? আমি অফিসে আছি, তার মানে এখানে টাচ করলে এটা আমার অফিসের জায়গা আমি দেখাইলাম। তার মানে এখানে কিন্তু একটা মার্কার শো করবে, এবং
আমি এই বাটনে ক্লিক করার সাথে সাথে 0 0 ল্যাটিটিউড লংজিটিউড থেকে মুভ করে ওই জায়গায় ক্যামেরা চলে আসবে এবং দেখা যাবে ওখানে একটা মার্কার বসে আছে, টাচ করলে দেখা যাবে আমি দেখি। ক্লিয়ার? আরেকটা বানাচ্ছি হোমের জন্য। হ্যাঁ, এটার পরিবর্তে আমি আমার মতো ডাইনামিক কিছু কাজ করবো। ধরেন আপনি চাচ্ছেন যে আপনার আশেপাশে যত রেস্টুরেন্ট আছে সবগুলো লোকেশন সেট করা, তাহলে সবগুলো লোকেশনের ল্যাটিটিউড লংজিটিউড আপনার ডেটাবেসে কোনোভাবে সাজানো আছে, আপনি সবগুলোকে সেট করেন করে অ্যাড মার্কার দিয়ে এখানে মার্কার হবে সবগুলোর মধ্যে একটা সবগুলো ল্যাটিটিউড লংজিটিউড মার্কার যেটা একদম লুপে ফেলা যায় মার্কারটা অ্যাড করাটা। তার মানে সবগুলোর ল্যাটিটিউড লংজিটিউড আপনার ডেটাবেসে আছে, ডেটাবেস থেকে ফেচ করে আনেন আর প্রত্যেকটা ল্যাটিটিউড লংজিটিউড একটা করে মার্কার বসান। তাহলে দেখবেন কি একটা ম্যাপ আপনার সামনে যেটা আছে এটা অযোগ্য ম্যাপ মানে মার্কার বসে আছে, প্রত্যেকটাতে টাচ করলে আবার ওটার অনুযায়ী আপনি নাম দিতে পারেন। ডাইনামিক করেন, এটা আপনার ইচ্ছা মতো, আমি জাস্ট মেইন ব্যাপারটা দেখাচ্ছি আর কি। গো হোম এটি আসলো, এখানে আমি চাচ্ছি ল্যাটিটিউড লংজিটিউড এমনি একটা অন্য কিছু চেঞ্জ করে দিই, আমার কোন করে আছে যায় না। বিশাল চেঞ্জ হয়ে গেছে, বাংলাদেশ থেকে বেরোবে না এটা শিওর। ঠিক আছে, এখানে দেখাচ্ছে সুইচ। এবার দেখি আমরা রান করে ও নিচেরটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। ল্যাটিটিউড লংজিটিউড আর রেস্টুরেন্টের নাম প্রত্যেকটা মানে রেস্টুরেন্টের নাম দেখা যাবে আর ওই জায়গায় একটা মার্কার বসে যাবে, যদি এটুকু চান টাচ করলে নামটা শুরু করবে। ওকে, আপডেট করার পর আবার দিলাম আজকে। না ট্রেন হয় না এখনো, ট্রেন দেয়নি তো এখন। আচ্ছা ভেবে এখানে আসলাম, সামনে গেলাম পিছনে গেলাম, কিন্তু মোটামুটি অনেক টাফ হবে না ব্যাপারটা। ওটা তো আমরা টাচ করে স্লাইড করতে পারি ম্যাপকে, ওটার তো দরকার হয় না। ইউজার ফ্রেন্ডলি হয় না আর কি ব্যাপারটা, ওরা যদি টাচ করে পারে তাহলে বাটন প্রেস করে কিছু করে কেন যাবে না। না ম্যাপটা তো রেডি, আমরা টাচ করতে পারি, জুম করতে পারতেছি, মুভ করতে পারতেছি, এমনি কাজ করে দেখাচ্ছি আমি।
ওই বাটন গুলো ফাইল কি ঠিকঠাক আসছে? ছত্রিশে আপডেট হয়ে যায়। could not access the package manager. জেনারেটিভ হয় না মানে থেকে পাই। তো 7:42 এটা আপডেট হচ্ছে। দেখি ভাই
ব্যাপার কি বাটন দেখাচ্ছে না তো, আপডেট হচ্ছে নাকি না? সেগমেন্টের বাইরে আসলে সমস্যাটা কি? লেআউটের ভিতরে তো আছে তাই না? সেগমেন্ট তো তার নিচে। সমস্যা কোথায়? below the button. কিছু বাদ দিতে এখানে কনটেক্সট ও এটার জন্য হলে তো কিছুই পাইতো না তখন। না অ্যাক্টিভিটি কিছুই করতে হবে। এটা প্লে সার্ভিস না, জন্য ফিনিশ করতে। এখন ফাইলটা কি করব দেখ।
এখানে কানেক্টেড দেখাচ্ছে অলরেডি। মানে পাইতেছে না, বাটন শো করবে না কেন? আচ্ছা আমি ডিরেক্টলি নিয়ে যাচ্ছি এটাকে। হ্যাঁ ব্ল্যাঙ্ক অ্যাক্টিভিটিতে আমরা কোড করলাম, সমস্যা কি? ব্ল্যাঙ্ক অ্যাক্টিভিটিতে বটম নেওয়া যায় না, এর আগে আমরা কাজ করলাম কেমনে তাহলে? ব্ল্যাঙ্ক অ্যাক্টিভিটি থেকে আমরা সবসময় ব্ল্যাঙ্ক অ্যাক্টিভিটি ওপেন করি। ভালো কথা বলছো। ম্যাপস অ্যাক্টিভিটি, লঞ্চার তো আমাদের ম্যাপস অ্যাক্টিভিটি হয়ে আছে রে ভাই। হ্যাঁ? এটা তো এতক্ষণ ডিফল্টটা দেখাচ্ছে, মানে লঞ্চার হিসেবে ডিফল্ট যে ইয়েটা ছিল, যে ম্যাপস অ্যাক্টিভিটি যেটা, ওটা দেখাচ্ছে। তো ম্যাপস অ্যাক্টিভিটি তো ফুল স্ক্রিনের সেগমেন্টটা, বাটন তো করছি আমরা অন্য অ্যাক্টিভিটিতে। হ্যাঁ, তো ওটা তো লঞ্চারের হিসেবে দেওয়া হয়নি। হইলো? সব সমস্যা একসাথে হবে। এটা নিলে কাজ হবে, এটা তো আগে। ও না, এটা নতুনটা, তো নতুনটাতে তো ম্যাপটা চেঞ্জ করলাম। বাটন আমরা ক্লিক করে দিচ্ছি।
প্রথমে এখন জিরোতে আছে, এখানে কোনো মার্কার কিন্তু নাই। বলে দিলাম এখানে একটা মার্কার আছে, মার্কারটা ক্লিক করলে মার্কার দেখেন একটা টপিক, অফিসের পাশাপাশি আপনি দেখেন দুইটা মার্কার পাশাপাশি আমি যখন আছে একটু সম্বন্ধে একটু আগে কিন্তু ওই মার্কারটা নিচে ছিল না, এখানে আমি আবার নতুন করলাম, ওটা ছিল না, যখন ক্লিক করবেন তাহলে ওই মার্কারটা না। ডিফল্টটাতে তো করা ছিল, ডিফল্ট অ্যাক্টিভিটি যেটা আমাদের মার্কার না, ডিফল্ট অ্যাক্টিভিটি যেটা না ওটার মধ্যে মার্কার সেট করা আছে তো, এই যে এখানে দেখেন এই যে অ্যাড মার্কার, ওটা 00 তে সেট করা। নাম কি আমাদের এটা? মাই গুগল ম্যাপ। মেইন অ্যাক্টিভিটি আমি বলে যাই অফিসে যাই, অফিসে বসে আছে তার আশেপাশে কিন্তু কোনো মার্কার নাই, ঠিক আছে। আমি হোমে ক্লিক করি, দেখেন আরেকটা মার্কার বসে আছে, এখন দুটো মার্কার হয়ে গেছে। তার মানে আপনি মানে কাছের সাথে সাথে মার্কার কিন্তু অ্যাড করতে পারতেছেন। এখন এখানে অনেক দূরে আছে না জমিনটা, অনেক দূর থেকে, কিন্তু আমি যাতে একদম কাছে থাকুক, ম্যাপটার একদম কাছাকাছি থাকুক। না, এটা খুব সহজ আছে একটা, যেমন আমি মার্কারটা অ্যাড করতেছি কোথায়, এখান থেকে পজিশন নিউ ল্যাকলং ইউজ করতেছি না, মানে আমাদের যে ম্যাপটার যে লোকেশনটা আমরা অ্যাড করতেছি এটার সাথে আরেকটা আছে দেখেন জুম, নিউ ল্যাকলং জুম। এটা প্যারামিটার হচ্ছে দুটো, একটাতে ল্যাকলং দিতে হয়, আরেকটা প্যারামিটার হচ্ছে জুমিং কতখানি হবে, ঠিক আছে। তো জুমটা কত থেকে কত হতে পারে না একটা লিমিটেশন আছে, মানে সবচেয়ে দূরে কতখানি আর সবচেয়ে কাছে কতখানি। তো 0 থেকে 21 দূর থেকে এটা লিমিট। 0 মানে হচ্ছে সবচেয়ে দূরে, ম্যাপটা সবচেয়ে দূর থেকে স্যাটেলাইট ক্যামেরা দূরে যেটা শো করবে ওটা, ওটা হচ্ছে 0। আর 21 হচ্ছে সবচেয়ে কাছে, এর চেয়ে আর জুমিং হবে না, ঠিক আছে। এটা ম্যাক্সিমাম আর মিনিমাম লিমিট। তো আমরা ধরেন 10 দিচ্ছি, ঠিক আছে। তার মানে মোটামুটি কাছে, কিন্তু একদম কাছে না, আমি চাইলে আরেক ভালো জুম করতে পারবো। একইভাবে এটার ক্ষেত্রে আমি অন্য একটা জুমিং দিই, নিউ ল্যাকলং জুম, এখানে আমি জুম দিচ্ছি অন্য কিছু যাতে ডিফারেন্সটা বোঝা যায়। এখানে দিচ্ছি ধরেন 15, ঠিক আছে। আরো একটা মজার কাজ করি, সেটা হচ্ছে এখানে কি ভিউ দেখাচ্ছে, নর্মাল ভিউটা দেখাচ্ছে না, যে একটা ম্যাপ দাগ কাটা, রাস্তার মধ্যে দাগ কাটা। আরেকটা ভিউ আছে স্যাটেলাইট ভিউ, যেখানে একদম সরাসরি ছবি দিয়ে বানানো থাকে, না স্ট্রিট ভিউটা না, স্যাটেলাইট ভিউ করতে আর্ট থেকে যেটা দেখা যায়, গুগল আর্ট থেকে যেটা দেখা যায় তার মধ্যে একটা আছে স্যাটেলাইট ভিউ, একটা আছে নর্মাল ভিউ, আর একটা হচ্ছে হাইব্রিড ভিউ, সেটা হচ্ছে মানে নর্মাল ছবি, মানে গাছপালা সব ভালোই দেখা যাচ্ছে, সাথে আবার সবগুলো রাস্তার মধ্যে দেখা যায়, ওটা হচ্ছে হাইব্রিড ভিউ। তো ওরকম কয়েকটা ভিউ আছে, আমি ওরকম কিছু একটা ভিউ সেট করে দিতে যাচ্ছি, জিম্যাপ ডট বলে set type, set map type, এখানে আছে গুগল ম্যাপ ডট দেখেন হাইব্রিড, তার পরিবর্তে যদি আপনি দেখেন একটা আছে নান, একটা নর্মাল স্যাটেলাইট ভিউ, আর ট্রেনিং ভিউটা মানে এটা দেখলে বলতে পারবো এটা মানে আসলে কিরকম দেখা যায় বলতে পারবো না। তো একটা দিচ্ছি আমি স্যাটেলাইট ভিউ, মানে জাস্ট একটু ডিফারেন্স বোঝার জন্য একটা স্যাটেলাইট ভিউ দিচ্ছি আর একটা নর্মাল ভিউতে আছে, ঠিক আছে। এটুকু রাখলাম, এখন আমি এটাকে একবার লঞ্চ করি। না, স্ট্রিট ভিউ এখানে নেই, স্ট্রিট ভিউ কিন্তু একটু ডিফারেন্ট ব্যাপার, স্ট্রিট ভিউ কিন্তু একদম রোডে নেমে আসে, রোড থেকে ক্যামেরায় তোলা, আর আমাদের কিন্তু স্যাটেলাইট থেকে তুলছে, উপর থেকে তুলছে, তো স্ট্রিট ভিউতে আসা যাবে না।
না না, স্পিড ভিউ এখনো মানে অ্যান্ড্রয়েডে আসে না। হ্যাঁ সেটা তো, স্পিড ভিউ বেশি দিন না। বাংলাদেশে তো শুধু ঢাকা কভার করছে, ঢাকা চট্টগ্রাম বোধহয় করছে। আচ্ছা এখন আমি আরেকটু ছোট কাজ করি, এই বাটন গুলো কি হাইট ফিক্স করে দিয়েছিলাম, করাই যাচ্ছে না। আচ্ছা দুই জুম হচ্ছে, অনেক জুম হয়ে যাচ্ছে, ঠিক আছে? অনেক জুম আছে, এটার পাশে এখন কোনো ইয়ে নাই, কোনো মার্কার নাই। আমি কোনো ক্লিক করতে পাশে আরেকটা ম্যাপ বসে গেছে, ভিউটা চেঞ্জ হয়ে যাবে, স্যাটেলাইট ভিউ। আমরা যখন হোম দিচ্ছি, অফিস দিচ্ছি, তখন নর্মাল ভিউ, এবং এটা জুমটা কিন্তু একটু বাইরে আছে। এটাতে কোনো ভিউ সেট করি না, এই জন্য যে ভিউটা সর্বশেষ পাশে হয়ে গেছে। আমরা যদি নর্মাল সেট করে দিতাম তাহলে ওটা, মানে প্রথমবার আসার পর এটাতে কিন্তু আমরা নর্মাল ভিউ যেটা ছিল ওটা পাইলাম। যখন স্যাটেলাইট ভিউতে চেঞ্জ হয়ে গেল সে, তখন আর এখানে আসার পর আর কিন্তু সে চেঞ্জ করে না, কারণ সে কোনো টাইপ সেট করে না, ম্যাপ টাইপ সেট করে না। ব্যাপারটা ক্লিয়ার? সার্চ অপশন দিতে চাইলে নাম দিয়ে আপনাকে ম্যাপের মধ্যে খুঁজতে হবে, এটা একটু পরে করি আমরা। না এখানেই আরো অনেক কিছু আছে, আমরা যে মার্কারটা সেট করলাম, মার্কারটা কাস্টমাইজ করা যায়। এর উপরে যে টাইটেলটা সেই যে একটা সাদার মধ্যে কালো দেখা, আমরা চাইলে ওখানে একটা ছবি দিয়ে একটু বড় করে মার্কারটা দেখা যাবে, সেই লোকেশনটা ট্যাগ করতে পারবো আমরা। এই মুহূর্তে এখন আমি কোথায় আছি, এই লোকেশনটা জিপিএস অন করে দিব, জিপিএস দিয়ে সেই জীবনটা আমার লোকেশন ট্যাগ করে দেবে, ঠিক আছে? এগুলো আমরা করবো, কারণ একটা ক্লাসে এগুলো কভার করা যাবে না। আর যদি চাই যে দেখেন এখন কিন্তু শুরুতেই লোকেশনটা কোথায় থাকে, 0-0 আমি চাচ্ছি শুরুতেই আমার অফিসে থাকুক, তারপর হোমের চাইলে আমি অন্যদিকে নিচ্ছি, বা শুরুতে বাংলাদেশটা একটু দূর থেকে বাংলাদেশ পুরোটা দেখা যায়, হোম দিলে তারপর হোমটা জুম হয়ে যাবে, ঠিক আছে? তো এটার জন্য আমাকে কি করতে হচ্ছে, অন ক্রিয়েটে এই যে এনিমেট ক্যামেরার যে ব্যাপারটা আছে, এটা আমি অন ক্রিয়েটে মানে এক লাইন রেখে দিব আর কি। তাহলে শুরুতেই আপনার সাথে সাথে এটা ঘটে যাবে, কিন্তু তখন কোনো মার্কার নাই, যখন আমি বাটনে ক্লিক করতেছি তখন মার্কারটা বলছি, ঠিক আছে? আমি মার্কার চাচ্ছি না যে শুরুতে এটা থাকুক, জুমটা ধরেন আমি অনেক দূর থেকে দেখাচ্ছি, 0 দিয়ে দেখলাম, অনেক দূর থেকে বাংলাদেশটা দেখাচ্ছে। জিরো থেকে 21, 0 হচ্ছে সবচাইতে দূরে, আর 21 হচ্ছে সবচেয়ে কাছে। এটা একদম দেখা যায় রাস্তার কাছে ক্যামেরা ধরে রাখা মতো,
এক্সেল জুম হয় না। আমি গুগল ম্যাপ থেকে নিলাম, এখানে অ্যাড্রেস বারে শো করতেছে এল এল দেখবেন। এখানে আমি মূলত এদিক থেকে বলে নিয়েছিলাম এডিট দিস ম্যাপ দিলে বাংলাদেশ এল এল এটা কি দেখাচ্ছে? এই যে 23.7 এই যে এইটুকু এরিয়া, তার মধ্যে এখানে মাঝখানে কমা আছে মানে 23.741243 কমা 90.1 এটা নিলে কিন্তু এটা হ্যাঁ এটা চেঞ্জ হচ্ছে। এই যে এটা আমার যখন সরাচ্ছি দেখেন এটার ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ম্যাপ সরাচ্ছি এটার ভ্যালু চেঞ্জ হচ্ছে। আমি তখন বলে নিয়েছিলাম এখান থেকে এডিট ম্যাপে যাওয়ার পর ওই যে এখান থেকে আমি এল এল ইকুয়ালস টু দেওয়া আছে একটা জায়গায়, এই যে এল এল ইকুয়ালস টু 23 পয়েন্ট সামথিং আরেকটা একই কথা এখান থেকে পাবেন। আপনার সবগুলো ল্যাটিটিউড লঙ্গিটিউড তো জানতে হবে। অনেক ক্ষেত্রে এগুলি ডেটাবেস পাওয়া যায়, আপনারা যদি সার্চ দিবেন বাংলাদেশে রেস্টুরেন্ট ল্যাটিটিউড লঙ্গিটিউড নিটি কম সবচেয়ে আপনাকে কিছু হবে বা ম্যাপে ঘুরে ঘুরে আপনি পাওয়া যায় সম্ভাবনা খুবই বেশি। হসপিটাল, এটিএম বুথ, ব্যাংক এগুলি পাওয়া যাওয়ার কথা হ্যাঁ তো করে যাচ্ছে, এগুলি পাওয়া যায় মানে এটা কাজ দিলে বলে সম্ভব। আর নিজে যদি করতে চান যেমন ধরেন আপনার অনেকে আছে যেগুলি সচরাচর পাওয়া যায় না আর কি, যেমন আপনি যাচ্ছেন যে ট্রাশ ক্যান যেগুলো আছে না মাঝখানে মানে অনেক কিছু দুধ দুধ দিয়ে পাওয়া যায় এরকম পাওয়া যায়, এগুলি কোথায় কোথায় আছে আপনি দেখাতে যাচ্ছেন, ঠিক আছে? তো এগুলি তো সচরাচর পাওয়া না যাওয়ার সম্ভাবনা বেশি, তো সেক্ষেত্রে আপনি কাছাকাছি যে কয়েকটা জায়গা আছে এগুলিতে করতে হবে। না ভালো জিনিস কিন্তু হ্যাঁ মাপার জন্য কেন কোথায় কোথায় আছে আপনি মানে এমনিতে দেখলেও তো মাঠ থেকে বের করতে পারেন। বা ধরেন ইয়ে যাচ্ছেন অডিটোরিয়াম, হোটেল, রেস্টুরেন্ট, বেকারি, মার্কেট এই ধরনের যে কোনো কিছু চাচ্ছেন এগুলো আপনাকে কালেক্ট করতে হবে। আর খুব কমন কিছু জিনিস আছে যেগুলি পাওয়া যায় এটিএম আর যেগুলো রেডি করে দেওয়া আছে অনেক আছে, যেমন আমি রেজিস্টার করলাম একটা, আমি যাচ্ছি ক্রিয়েটিভ আইটি রেজিস্টার করা আছে, আপনি যদি ক্রিয়েটিভ আইটির নাম দিয়ে সার্চ করেন পেয়ে যাচ্ছেন মার্কার সহ বসানো আছে, এটাকে আপনি গুগলের কাছ থেকে নিতে পারবেন, ঠিক আছে? মানে ম্যাপ সহযোগিতা নিয়ে আপনি নিতে পারতেছেন, কিন্তু কিছু আছে যদি রেজিস্ট্রেশন করা না থাকে আপনি এগুলো দেখাতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে পুরো ডেটাবেসটা চালাতে হবে। তো আজকের কাজের মধ্যে ক্রিটিক্যাল পয়েন্ট কোনটা ছিল? শুধু যে ইয়েটা এপিআইটা কিছুই তো নেই, সবই তো সহজ সব করে রাখছে আর কি। ভয় দেখান ঘামের নাকি সহজ কাজ, ভয় পায়ে আসছে দেখে ভয় দেখাচ্ছ প্রবলেম কোনো ফেস করবেন না, জাস্ট আপনাকে ওই প্রসিডিউরটা এখানে যেটা অটো হয়ে গেছে ওইটাকে আপনি অটো পাচ্ছেন না, এটাই ম্যানুয়ালি করতে হবে আপনাকে। এই যে কোডগুলো আপনি যদি এখান থেকে দেখে দেখে করেন কোনো সমস্যা নেই, কিন্তু সব কাজ করবে, দেখে দেখে আপনি এটা লিখে ফেলেন কাজ করবে, দেখে দেখে আপনি দেখে দেখে এইটুকু লিখে ফেলেন, মেটা ডেটায় আপনি এইটুকু লিখে ফেলেন শেষ, কিন্তু আর কিছু রাখতেছেন না।
হ্যাঁ হ্যাঁ। আর এই কিটা জেনারেট করার জন্য আপনাকে sh1 কোডটা কনসোল মোডে কমান্ড দিয়ে বের করতে হবে। এটা দিয়ে আপনাকে না MD5 না sh1 কোড, MD5 কিন্তু ডিফারেন্ট হ্যাশিং কোড অ্যালগরিদম SHO1 এটা একটা, তারপর MD5 ডিফারেন্ট আবার এটা SHO1 কোড। কি পাওয়ার জন্য কমান্ডটা এই মুহূর্তে আমার মনে নাই, একটা মানে সিএমডি মোডে কমান্ড দিতে হবে, নেটে সার্চ দিলে পাওয়া যাবে এটা, মানে একটা সিএমডি কমান্ড লিস্ট ধরা দিবে আপনাকে